তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আজকের যে বিষয় নিয়ে মেন আলোচনা সেটি হলো আগামী বড় তিথি আসছে, সেটি হলো কি না 13ই জুলাই। আগামী 13ই জুলাই আসছে মহা অমাবস্যা। অমাবস্যা এমনই এক যোগ, যে যোগে আপনি যা চাইবেন মায়ের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। আপনারা জানেন যে প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে ভক্তদের কল্যাণের জন্য মহা পূজা পাঠ এবং হোম যজ্ঞ আমি করে আসছি। আপনি দেখেছেন এই চ্যানেল থেকে এবং অ্যাস্ট্রো আমার যে পেজ আছে, আমি টানা 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমি কামরূপ কামাখ্যায় নীলাচল পর্বতে ভক্তদের কল্যাণের জন্য মহা পূজা পাঠ ও হোম যজ্ঞ করেছি। ভক্তদের কল্যাণের জন্য বহু কাজ আমি করেছি, আপনারা দেখে এসেছেন। আপনারা জানেন যে প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে জগতের কল্যাণের জন্য ভক্তদের কল্যাণের জন্য আমি মহা হোম যজ্ঞ করি। তাই আগামী 13 জুলাই সোমবার, সেই দিন হচ্ছে মহা অমাবস্যা, আষাঢ়ী অমাবস্যা। আষাঢ়ের অমাবস্যা যেটা আমরা জানি শস্য শ্যামল ফসল এবং সাথে জগন্নাথ দেবের মহা রথযাত্রা এক মহাতিথি। তাহলে এটা মাথায় রাখুন যে আষাঢ় মাসের যে অমাবস্যা 13 তারিখ পড়েছে, ওই অমাবস্যায় আমি জগতের কল্যাণের জন্য ভক্তদের কল্যাণের জন্য মহা পূজা পাঠ ও হোমযজ্ঞ আয়োজন করেছি। আপনাদের যে কোনো সমস্যা থাক না কেন, আমি আপনাদের পাশে আছি। আমি অবশ্যই আপনাদের হাতে ধরে পূজা পাঠ ও হোমযজ্ঞ আমি করে দেব। সেটি মাঙ্গলিক দোষ হোক, কালসর্প দোষ হোক, বাস্তু দোষ হোক, গুরুচণ্ডাল দোষ হোক, গ্রহণ দোষ হোক, সাপিক দোষ হোক, শরীর সাড়ে সাথী হোক, যে কোনো সমস্যা থাক না কেন, আমি অবশ্যই আপনাদের পাশে অল টাইম আছি। আপনারা জানেন যে আমি মানুষকে ভালো রাখার জন্য, আমার ভক্তকে ভালো রাখার জন্য আমি দিন রাত এক করে দিই। রাস্তাতেও আমি মানুষের কল্যাণের জন্য আমি রাস্তাতেও কিন্তু আমি মানুষের সঙ্গে আলোচনা, ভক্তের সঙ্গে আলোচনা করি। আজকেও পর্যন্ত আমি এই চ্যানেলে আসার সাথে সাথে আমি রাস্তাতেই আমি ভক্তকে ভালো রাখার জন্য আমি রাস্তাতেই আমি ক্যালকুলেশন করলাম, কারণ রাস্তা পথ দেখায়। তাই মানুষকে কল্যাণ বা ভক্তদের কল্যাণের জন্য তার কোনো দিক নির্ণয় হয় না, তার কোনো দিন হয় না। ভক্তকে ভালো রাখার জন্য সেটি রাস্তায়, মাঠে ঘাটে যেখানে মাকে ডাকবেন সেখানেই মা সাড়া দেবে। তো আমি আজকে আমি এই চ্যানেলে আসার আগে আমি নিজে আমার ভক্তদেরকে ভালো রাখার জন্য তাকে রাস্তাতেই আমি তার ক্যালকুলেশন করে আমি তাকে রাস্তা দেখাবার চেষ্টা করলাম। আগামী 13 তারিখ অমাবস্যায় মহাতন্ত্র ক্রিয়া করব। অমাবস্যা একটা এমনই একটা ক্রিয়া, অমাবস্যা একটা এমনই এক যোগ, মানুষ যখন বড় বিভ্রান্তিতে চলে যায়, মানুষ যখন খুব ডিপ্রেশন হয়ে যায়, তখন এই অমাবস্যার যোগটাকে আমরা ধরতে পারি। তন্ত্র সাধনার অমাবস্যা মানে অন্ধকার, অন্ধকারকে আলোয় নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য তারই নাম হলো অমাবস্যা। তাহলে অমাবস্যায় এমন কিছু কিছু ক্রিয়া করলে আপনারা অনেক 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 ভালো থাকবেন। যেমন আপনি যতই পুজো করুন, মহা হোমযজ্ঞ করুন, যাই করুন না কেন, তবুও কাজের কাজ কিছু হচ্ছে না। জানেন কেন? যদি আপনাদের জন্ম প্ল্যানেটে বা ভাগ্যেতে যদি পিতৃদোষ থাকে, পিতৃদোষ মানে পূর্বপুরুষের অভিশাপ,
লাইনে এসে গেছেন আমার ভক্ত। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। আমি আমি রাজীব বাগ বলছি, উলুবেড়িয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, এই প্রথম আমার কল পেলেন? এর আগে আমার সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ না না, আমি প্রথম। আচ্ছা, কার বিষয় জানবেন? আমি আমার বিষয়ে জানবো। রাজীব বাবু? হ্যাঁ রাজীব বাবু নাম তো আপনার? হ্যাঁ, রাজীব বাগ আমার নাম। জোরে জোরে যাচ্ছে, পরিষ্কার বলুন, শুনতে পাই। রাজীব তো? রাজীব বাগ, রাজীব বাগ। সেটাই তো আমি বলছি। আপনি গত বলুন। 1 বছর ধরে খুব মানসিক অশান্তির প্রবণতার ডিপ্রেশনে আপনি আছেন। হ্যাঁ হ্যাঁ। এই 2026-এ 4 মাস আগে পর্যন্ত, মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস খুব ডিপস্টাপে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি ভুল বলছি? না, ঠিক বলছেন, ঠিক বলছেন। আপনি আমাকে 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। মানে এমনই একটা ডিস্টার্ব হচ্ছে। প্রথমত, নিজে যদি কোনো ব্যবসায় বা যুক্ত হতে গেছিলেন, সেখানে অনেক টাকা লস হয়ে গেছে আপনার। এককালীন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এমনই উত্তেজিত হয়ে যান, মাঝে মাঝে হাত পাতে একটু ঝিনঝিন ঝিনঝিন করে। ঝিনঝিন করে, মানে হঠাৎ মাথা ঘুরে যায়, বমি হয়। ডাক্তার অনেক টাকা নিয়েছে, কিন্তু হাত পা ঝিনঝিন ঝিনঝিন করে তো? মাঝে ঝিনঝিন করে না, হঠাৎ ধরো আমি ভালো আছি, কাজ করছি, সবটা মাথা ঘুরে যায়। ঠিক আছে, আসলে ব্যাপারটা হচ্ছে আপনার কি আছে বলুন তো? আপনার একটু নার্ভের প্রবলেম আছে, নার্ভের সিস্টেমে ডিস্টার্ব আছে। ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, ডক্টর দেখিয়েছিলাম, বাট বলছে নর্মাল রিপোর্ট। অনেকবার ডাক্তার দেখেছি, হঠাৎ মাথা ঘুরে যাবে, বমি হবে, এইসব হঠাৎ হয়। অনেক ডাক্তার দেখেছি, সব দেখুন আপনার উপরে রাজীব বাবু, হ্যাঁ বলুন বলুন। আপনার উপরে একটু তন্ত্রক্রিয়া করা আছে। আপনার উপরে একটা তন্ত্রক্রিয়া করা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার উপরে একটা তন্ত্রক্রিয়া করা আছে। এই তন্ত্রক্রিয়াটা না কাটালে আপনি কিন্তু ভালো পজিশন পাওয়া খুব মুশকিল। এই তন্ত্রক্রিয়াটা আপনি কাটাবার চেষ্টা করুন, ঠিক আছে? একটু যোগাযোগ করুন, লাইন ছাড়ুন, কারণ আরো ক্লায়েন্ট আছে, ভক্ত আছে। অবশ্যই অবশ্যই আপনার চেম্বারটা কোথায় জানতে পারি? আমার তো উলুবেড়িয়া বাড়ি। হ্যাঁ, আমার বাগনানে চেম্বার আছে, হাওড়া সাঁতরাগাছি নিজস্ব গৃহ মন্দির আছে। প্রোগ্রামটা হয়ে যাবার পর রাত 9টা, একটু লাইনটা, একটু কথা শুনুন। রাত্রি 10টায় ফোন করুন, আমরা ফোনে কথা বলবো, কেমন? ধন্যবাদ, নমস্কার। লাইনটা কাটুন। নমস্কার। হ্যাঁ, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, অমাবস্যা এমন এক যোগ। আমি আসছি অমাবস্যা বিষয় নিয়ে। তাহলে যাদের পিতৃদোষ আছে, তারা প্রচুর হোমযজ্ঞ করেছে, মানুষ কল্যাণের জন্য বহু কাজ করেছেন, সেবা করেছেন, সাধু ভান্ডারা করেছেন, একটু কিছু প্রাপ্তি পাওয়ার জন্য। দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না। জানেন, যদি পূর্বপুরুষের অভিশাপ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নানান ব্যাধি বাধা আসে। তাহলে কি করবেন? অমাবস্যার কোটায় আপনারা মেন সদর দরজা যেটা হয়, বাড়ির মেন এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সের সামনে অমাবস্যা অথবা শনিবার দিন তামার ঘটিতে কালো সর্ষে জলপূর্ণ করে গেটের বাইরে সদর দরজার সামনে রেখে দেবেন। একটু লাইনে থাকুন। দরজার সামনে রেখে দেবেন আর বলবেন, আমি পিতৃদোষের জন্য আমি নানান দিক থেকে আমি সমস্যায় জর্জরিত। হে পিতৃদেবতা, তুমি আমাদের রক্ষা করো, বাধা বিঘ্ন কাটিয়ে দাও। দেখবেন 7 দিন পর আপনার অনেক যে বাধাগুলো ডিস্টার্ব হচ্ছে, সেই বাধাগুলো আস্তে আস্তে কেটে যাবে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যালো, হ্যাঁ জয় মা। দিদি টিভিটাকে মিউট করুন, দিদি টিভিটা মিউট করুন।
আমি আপনাদেরকে না একটা বিশেষ অনুরোধ করে বলছি, লাইভ চলুক বা রেকর্ড চলুক, আমি যখনই ফোন ধরি বা আমার অ্যাসিস্ট্যান্ট যখন ফোন ধরে, আপনাদের মোবাইলটা আর টিভিটা এত কাছাকাছি থাকে, আমি হ্যালো হ্যালো বলে যাচ্ছি আর আপনারা মানে মোবাইলটা টিভির সামনে রেখে শুনতে পাচ্ছেন না। লাস্ট আমাকে লাইনটা রাগের চোটে কেটে দিতে হয়। তো দয়া করে টিভি থেকে সরে আসুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। আমি বলছি বাগনান থেকে বলছি। আচ্ছা, মৌমিতা সামন্ত। কি নাম? আমার মৌমিতা সামন্ত। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন দিদি ভাই? আমার নিজের বিষয়। দিদি 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, আপনি 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 5। কি রং বেশি ভালোবাসেন দিদি ভাই? লাল। কি নাম বললেন? নামটা আমাকে আরেকবার বলুন দিদি ভাই। মৌমিতা সামন্ত। আচ্ছা, আপনি বিবাহিত? হ্যাঁ। আপনার ম্যারেজ লাইফে জায়গাটা কিন্তু অনেক কষ্টকর, অনেক কষ্ট করে কিন্তু সংসারটাকে আপনি দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ প্রচুর অশান্তির প্রবণতা, হ্যাঁ। আপনাকে মেন্টালি হ্যারেস হতে হয়েছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। খুব মানসিক টর্চারিং বলুন, মানসিক ডিস্টার্ব বলুন, হুম। খুব ডিপ্রেশনে দিদি ভাই আপনি ছিলেন। হুম। এবং গত বছর 2025 সালের ঠিক জুন মাসের পর থেকে খুব মানসিক ডিপ্রেশনে ছিলেন, এখনো আছেন। হুম। হুম। এবার কি বিষয় প্রশ্ন বলুন। আমি একটা রোগ নিয়ে ভুগছি। কি নিয়ে? মানে কিডনি রোগ নিয়ে একটা Yes. রোগ নিয়ে ভুগছি। আচ্ছা 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 কিডনি রোগ নিয়ে ভুগছি। আচ্ছা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি একটা কথা আপনাকে প্রশ্ন করি, আপনার বাড়ির যে দক্ষিণ দিকটা আছে, দক্ষিণ দিক মানে পূর্বের ডান দিকটা, যেদিকে সূর্য ওঠে ওই দিকটা দক্ষিণ দিক। যেদিকে সূর্য ওঠে তার ডান দিকটা হয় দক্ষিণ দিক, ঠিক আছে? আচ্ছা। যেদিকে সূর্য ওঠে, সূর্য তো পূর্ব দিকে ওঠে, হুম। 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 তাহলে সূর্য যেদিকে ওঠে তার ডান দিকটা হচ্ছে দক্ষিণ দিক, কেমন? আচ্ছা। এবার এই দক্ষিণ দিকে দেখুন, কোন জলের কোনো কানেকশন করা আছে? হ্যাঁ। কোন টয়লেট বুঝতে ল্যাট্রিন বা পারছি। জলের কোনো কানেকশন করা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। মানে আপনি আপনার বাড়ি থেকে সূর্য দেখেছেন তো, সূর্যদেবকে দেখেছেন তো, সূর্য ওঠে হ্যাঁ হ্যাঁ। তার হ্যাঁ, ডান হ্যাঁ। দিকেই, তার ডান হাত মানে সেই সূর্যদেব মুখ করে দাঁড়ালে আপনার ডান দিকে হুম। একটা জলের কানেকশন করা আছে, তাই তো? হ্যাঁ, মানে বাথরুম আছে আমাদের। ইয়েস। এতে আপনার হুম। শারীরিক জায়গায় খুব ডিস্টার্ব হচ্ছে, মেন্টালি হ্যারেস হচ্ছে, সেভিংস এর জায়গায় খুব ডিস্টার্ব হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে এবং পরিবার সহ আন্ডারস্ট্যান্ডিং একটা ডিস্টার্ব হচ্ছে, এবং রোগ ধরা পড়ছে না, গার্নিয়ার প্রবলেমের জায়গাটাও আসবে, এবং নানান ব্যাধি দিক দিয়ে আপনি ভুগছেন, কারণ সাউথ এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট, নট ওয়াটার এলিমেন্ট। সাউথ এলিমেন্ট, দিস ইজ নাম অ্যান্ড ফায়ার এলিমেন্ট, মানে আগুনের এন্টারেস। দক্ষিণ দিকটা হচ্ছে আগুনের এন্ট্রেস। আগুনের জায়গায় যদি জল ঢালবেন তাহলে আগুনটা নিভে যাবে, এতে নানান ব্যাধিতে আপনি ভুগবেন, সুগার চলে আসবে, সেরিব্রাল হয়ে যাবে। যাই হোক, ছোট টাইম। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, শুনতে পাচ্ছেন দিদি ভাই? শুনতে পাচ্ছি। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, আমি সাঁতরাগাছিতে আমার নিজস্ব মন্দির, আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো। রাত 10টার মধ্যে ফোন করুন, কেমন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, সেই জায়গা থেকে মাথায় রাখবেন যে তাহলে মাথায় রাখবেন যে যাদের দক্ষিণ দিকটায় যদি কোনো জলের কানেকশন থাকে, সকলের উদ্দেশ্যে আচার্য দেবজিৎ বলছে। নমস্কার 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 নমস্কার। হ্যালো, আমার কাঞ্চন দোলন। কোথা থেকে বলছেন দিদি ভাই? দেউলটি, বাগনান দেউলটি। কার বিষয় জানবেন? কাঞ্চনটা কে হয়? কাঞ্চন। আরে দূর, কাঞ্চন কে হয় আপনার?
দিদির নানি কাঞ্চন দলই। আপনি রাখুন, লাইনটা কাটুন, লাইনটা কেটে দিন, কাটুন। আপনাদেরকে আমি প্লিজ লাইভে এসেছি আপনাদেরকে ভালো রাখার জন্য। দূর থেকে হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে কথা বলবেন, আমি ঘাপ করে ধরে নেবো, এত আমার ক্ষমতা নেই। যখন যোগাযোগ করবেন টিভি থেকে সরে সিরিয়াস হয়ে ফোন করবেন, না লাগে তুক না লাগে তাক। এইভাবে কিন্তু লাইভে আপনি আমার কাছে আসবেন না, তাতে আমার কোনো ক্লায়েন্ট প্রয়োজন নেই। আমি 3টে ক্লায়েন্ট 3টে ভক্ত পাবো, তাকে আমি রক্ষা করব। খালি নর্মাল জানবেন বুঝবেন, ফোনে চলে আসবেন। আপনার প্রবলেমে, আপনার সমস্যা, আপনার জন্য আরো যে ব্যক্তি আছেন যে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, সে লাইনে পাবে না। তাই যারা সিরিয়াস তারা আসবেন, যারা সিরিয়াস না নর্মাল জানবেন প্লিজ আপনি আসবেন না। যারা কষ্টে আছেন তাদের জন্য আমি আছি। হ্যালো, আপনারা যখন ফোন করবেন, আমি প্রায় একটা প্রবলেম আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা টিভিটা জোরে চালিয়ে টিভির সামনে মোবাইলটা রেখে ফোন করছেন, আর আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি, ফোনে আসছে না। আমি অনুরোধ করে আপনাদেরকে হাত জোড়ো করে প্রণাম করে জানাচ্ছি, টিভি থেকে সরে আসুন, একটু জোরে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, দিদির নাম হচ্ছে কাঞ্চন দলই। কাঞ্চন দলই? হ্যাঁ হ্যাঁ, এটা কে সেটি? আমার শাশুড়ি হয়। কাঞ্চন দলই আপনার কে হয়? আমার শাশুড়ি হয়। আপনার শাশুড়ি মা, তাই তো? হ্যাঁ। এই কাঞ্চন দলই আপনার শাশুড়ি মা খুব মানে সরল সাদা মানুষ, একটুতেই রেগে যায়, খুব আপন করে, আবার মাঝে মাঝে আবার গন্ডগোল করে। আপনি শাশুড়ি মায়ের ডেট অফ বার্থ টাইম জানা আছে? বলতে মানে আগেকার মানুষ যেমন, আগে তো ওরকম এভাবে হতো না, সালটা শুধুমাত্র জানি। আরে ঠিক আছে, শাশুড়ি মা কাছে আছেন? হ্যাঁ আছে। ওটাকে জিজ্ঞেস করুন 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলার জন্য। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলো। 10 10 10 তো 9 এর মধ্যে না, 9 এর ঠিক আছে, মধ্যে। আর বলতে হবে না, বুঝে গেছি। দিদি ভাই, আপনার শাশুড়ির বিষয় নিয়ে বলি আমি। মোবাইলের স্পিকারটা অন রাখুন, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আপনার শাশুড়ি মা এই সংসারটাকে পরিবারের মঙ্গলের জন্য জীবন পাঠ করে দিয়েছে, কিন্তু বিনিময়ে কিচ্ছু পাইনি, উল্টে বদলাম। যদি ভুল বলি আমাকে বলবেন, আমি ভুল বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, ঠিক আছে সবই। হ্যাঁ বলছি। বলছি আপনার শাশুড়ি মা যিনি, কাজল না কি নাম বললেন? কাঞ্চন। এই কাঞ্চন ম্যাডাম এই পরিবারকে রক্ষা করবার জন্য জীবনটাকে পুরো দিয়ে দিয়েছে, কিন্তু বিনিময়ে কিছু লাভ পেল না, উল্টে বদলাম। হ্যাঁ, কি ভুল বলছি? না না ঠিকই বলছেন, কিন্তু শরীরেরও খুব প্রবলেম। এবং এই বছরটা 2026 এই বছরটা কিন্তু আপনার মায়ের খুব খারাপ যাচ্ছে। এই বছরটা খুব ডিস্টার্ব আছে। এই বছরটা হসপিটালিস্ট হতে হতে রক্ষা হয়েছে। এই বছর কিন্তু ওনার একটা বড় ধরনের দুর্ঘটনা, জীবনহানি আছে, যেটা মৃত্যুর সঙ্গে লড়াই হতে পারে, যেটা 2026-এ আপনার রিসেন্ট একটা বড় সমস্যা হতে হতে রক্ষা হচ্ছে গত 3 মাসের ভেতরে। ও কি ভুল বলছি নাকি আমি? না 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 ভুল আমি বলছি তো। হ্যাঁ 3-4 মাস আগে, জানুয়ারি 2026-এ ফেব্রুয়ারির পর থেকেই শরীরটা বাড়াবাড়িটা হলো। হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এই বছর আপনার মায়ের খুব বড় ধরনের একটা দুর্ঘটনা আছে, যেখানে মৃত্যুর তুল্য কোনো প্রবলেম, আমি বলবো না মরে যাবে, বলছি মৃত্যুর তুল্য প্রবলেম, জীবনহানি কোনো প্রবলেম, একটা সমস্যা আছে। কেন এই বাড়িটা, আপনি মন দিয়ে শুনুন, এই বাড়ির পূর্ব দিকে একটা টয়লেট ল্যাট্রিনে একটা ড্রেনের কানেকশন করা আছে। হ্যাঁ, আমি আপনার থেকে জবাব চাচ্ছি, এই চ্যানেল থেকে বলছি আমি। আপনার বাড়ি যে আছে, যে ঘরে আপনারা আছেন, যেদিকে সূর্যদেব আছে সেই দিকেই টয়লেট ল্যাট্রিনে একটা নর্দমার কানেকশন করা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। কোনো ভুল বলছি না তো? না না ঠিক। আগে এই পরিবারে অনেক বড় ছিল, এখন পরিবার ছোট হয়ে গেছে। হ্যাঁ। কি ভুল বলছি? না না ঠিক। বিরাট বাস্তু দোষ এই বাড়িতে। যারা যারা থাকবে
কেউ সুখী থাকবে না, দারিদ্র যোগে ভুগবেন এবং শারীরিক জায়গায় ভুগবেন। এমনকি এই পরিবারে পরবর্তীকালে ক্যান্সারও পর্যন্ত ঢুকবে, মাথার প্রবলেম আসবে, সব ছন্ন ছাড়া, বুঝতে পারছেন? কিন্তু এই জিনিসটা আমাদের এরকম মানে আরো কিছু গণকারের কাছে যাওয়া হয়েছিল এই বাস্তুর প্রবলেমের জন্য। হ্যাঁ। তো বাস্তুর ক্ষেত্রে মানে রক্ষার জন্য কিছু দিয়েওছিলেন, তাহলে কি সেটা কিন্তু কার্যকর হয়নি? কার্যকর যদি হতো তাহলে কি আজকে আমাকে ফোন করতেন? ভালো নেই, কষ্ট পাচ্ছেন বলেই তো আমাকে ফোনটা করলেন। হ্যাঁ। আমি কি কথাগুলো যদি ভুল বলি আমাকে বলবেন। অল লাইভ চ্যানেলে আমি ভুল বলছি আপনাকে, আমি কিছু ভুল বলেছি? না। তাই যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, আদারওয়াইজ বাগনানেও চেম্বার আছে। পূর্ব মেদিনীপুর অঞ্জলি জুয়েলার্স আগামী 5 তারিখ পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভীমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্স আমি বসছি। এবং বাগনানেও চেম্বার আছে, সাঁতরাগাছিতেও চেম্বার আছে, প্রচুর চেম্বার আছে। বাগনানের কোথায়? বাগনানে আপনি দেখুন, টিভিতে নাম্বারটা আছে, আপনি রাত্রি 10টার সময় ফোন করুন, ডিটেলসে সব বলবো। একটা মানুষকে যদি একটু সময় দিই, আরো লাইনে আছে, লাইনটা কাটুন দিদি ভাই, যদি আমার ভালো লেগে থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন, কেমন? নমস্কার, লাইনটা কাটুন, আমার লাইনটা কাটুন প্লিজ। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আরো চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভীমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সের চেম্বার আছে, বর্ধমান তারাপীঠ মেছেদা শিয়ালদা শিলিগুড়ি এতগুলো চেম্বার করছি। আগামী 5ই রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভীমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্স আমি বসছি। আপনারা অগ্রিম বুকিং করুন আমার সঙ্গে কথা বলার জন্য, অঞ্জলি জুয়েলার্সে বসছি। কোনো চিন্তা নেই, যে কোনো সমস্যার জন্য আমি আপনার পাশে আছি। হ্যান্ড টু হ্যান্ড, কথা ইজ কথা, চ্যালেঞ্জ বাই চ্যালেঞ্জ ধরে আপনাকে আমি তন্ত্রের মাধ্যমে আপনাদেরকে আমি সমাধান করে দেবই করব, অবশ্যই করব। তাই যে কোনো সমস্যার জন্য অগ্রিম যোগাযোগ করুন। নাম্বার কলে যাচ্ছে 9903854445 এবং 8582829399, এই দুটি নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা। আমার নিজস্ব পেজ আছে অ্যাস্ট্রো দেবজিৎ, এবং যে চ্যানেলে আমি কথা বলছি এভিএসকে নিউজ দেন এভিএসকে ভক্তি, সরাসরি আমার লাইভ হয় প্রতি শনিবার। এটি আমার দুটি প্রোগ্রাম ছিল না বলে তাই আজকে আমি লাইভে এসেছি, আগামী শনিবারে লাইভ হবে। আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিজস্ব গৃহ মন্দিরে আমার মা কালী বসে আছেন, মায়ের কাছে সম্মুখে কাজ করে দেব এবং তারাপীঠ শ্মশানে বসে কাজ করে দেব, কোনো চিন্তা নেই। আগামী 13 জুলাই এই দিন আষাঢ়ের অমাবস্যা, জুলাই মাসের 13 তারিখে অমাবস্যার যোগে আমার ভক্তের কল্যাণে যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে আছি। নমস্কার। জয় মা। হ্যালো। নমস্কার, কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি উলুবেড়িয়া থেকে বলছি। ধন্যবাদ। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার ছেলের বিষয়ে। ডেট অফ বার্থ টাইম জানা আছে দিদি ভাই? ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। কোথায় চলে গেলেন? ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যালো। আমি কেটে দিলাম লাইনটা, কাটলাম। আমি কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলছি, টিভি থেকে সরে এসে জানলা দরজাটা একটু খুলে কথা বলুন। নেটওয়ার্কের প্রবলেম আসতেই পারে, তাহলে মোবাইলটার সঙ্গে যদি টাচ হয়ে আর টিভিটা শুনছেন, কথা শোনা যাবে না। আমি বারে অনুরোধ করে বলছি। হ্যালো, দেখো কি অবস্থা। হ্যালো, দেখছেন তো আপনারা খুব ডিস্টার্বে পড়ছেন, আমাকে চাইছেন কিন্তু আপনারা পাচ্ছেন না। কারণ কেন বলুন তো? আপনাদের অনেক ছোট প্রবলেম। আমার যখন পূর্ণ প্রচার চলছে,
পূর্ণ প্রচার মানে রেকর্ড। তখনও আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে ধরে ফেড আপ, তারা টিভিটাকে জোরে চালিয়ে আর আমাকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। হ্যাঁ নমস্কার, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি আমার কথা। টিভিটা নিশ্চয়ই আসতে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি জানি। আমি প্লিজ, আমি আপনাদেরকে সকলকে বলছি প্লিজ টিভিটাকে যদি আস্তে করে দেন না তাহলে শোনা যায়, টিভিটা জোরে চললে আর শোনা যায় না। কার বিষয় জানবেন? আমি আমার দাদা, আমার মা ফোন করেছিল, সে বলতে পারছে না, প্রথমত ঠিক আছে আমি বলি। আমার দাদার ডেট অফ বার্থ হচ্ছে 14/11/2001, নাম হচ্ছে সুজিত বাগ। দাঁড়া বাবা 14/11/2001, নাম হচ্ছে সুজিত বাগ। দাঁড়া বাবা 14/11/2001, সময়টা? সময় হচ্ছে সকাল 11টার সময়। সকাল 11:20, তাই তো? হ্যাঁ 11টার সময়। আচ্ছা, জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ বুধবার। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ধনু লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র এবং দেবগণ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যে কন্ডিশন অনুযায়ী আমি আপনার ভাইয়ের দেখতে পাচ্ছি, দাদা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। প্রচুর ডিপ্রেশনে আছে, প্রচুর ডিস্টার্ব, প্রচুর গন্ডগোল, বারে বারে ঝামেলা, অশান্তি, ডিপ্রেশন, নানান দিক থেকে একটা হাই ভোল্টেজ ড্যামেজ। দাদাকে নিয়ে আপনারা খুব চিন্তিত। অবশ্যই অবশ্যই, মাঝে মাঝে রেগে যায়। ওই জন্য বললাম হাই ভোল্টেজ ড্যামেজ, হাই ভোল্টেজ ড্যামেজ। ওর দ্বারায় অনেক টাকা ক্ষতি হচ্ছে, অনেক টাকা বেরিয়ে যাচ্ছে এবং উত্তেজিত হয়ে যাচ্ছে, বেফালতু ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দাদাকে নিয়ে খুব চিন্তায় ভাই। হ্যাঁ হ্যাঁ ওটাই, তাই না? তাহলে হ্যাঁ অবশ্যই হবে, ঠিক বলেছেন। ও কি করছে মানে মাঝে মাঝে মনে হয় প্রচুর টাকা রোজগার করব, এই টাকা রোজগার চিন্তা করতে গিয়ে টাকা চিন্তা করতে গিয়ে ও ভুল পথে কিন্তু চালিত হয়ে যাবে। আবার কথাগুলো পয়েন্টিং আছে না ভুল আছে? আমি ভুল বলছি? না না ঠিক বলছেন, ঠিক বলছেন। যদি আমাকে আপনার ভালো লেগে থাকে একটু যোগাযোগ করুন, কারণ এই বছরটা আপনার দাদার এই গত 3-4 মাস ধরে কিন্তু খুব ডিস্টার্বে জড়িয়ে আছে, আর দাদাকে নিয়ে 3-4 মাস ধরে খুব সমস্যায় পড়েছেন, ওকে নিয়ে চিন্তায় পড়েছেন, হ্যাঁ কি না? অবশ্যই অবশ্যই। আমার বিষয়টা একটু আগে আমি ফোন করে জানলাম, আপনি বললেন আমার সঙ্গে সঙ্গে একটু যোগাযোগ করুন বাবু। আমার মন্দির তো সাঁতরাগাছি কাছাকাছি আছে, একটু যোগাযোগ করুন, একটু যোগাযোগ, লাইনটা কেটে দিন, একটু যোগাযোগ করুন 9903854445 8582829239। আরো লোককে সুযোগ দিতে হবে, লাইনটা কাটুন প্লিজ। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, কোথা থেকে কে বলছেন? জয় মা জয় মা জয় মা। বাগনান থেকে বলছি। নমস্কার। হ্যাঁ কার বিষয়ে জানবেন? নমস্কার, কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়েই জানবো। কি নাম দিদি ভাই আপনার? সহেলি ঘোষ, বিয়ের পর চক্রবর্তী হয়েছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো সহেলি ঘোষ। হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 সহেলি ঘোষ, হ্যাঁ। বিয়ের পর চক্রবর্তী। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার বিষয়ে ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যাঁ আমার নিজের ব্যাপারেই জানবো। অবশ্যই, ডেট অফ বার্থ বলুন। 7ই নভেম্বর 1997। 7ই নভেম্বর 97। টাইমটা? বিকেল 5:37 PM 5:37। হ্যাঁ। আপনার জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ। আপনার জন্মবার শুক্রবার। আচ্ছা, আপনি খুশি তো এই সরাসরি আমাকে পেয়ে? হ্যাঁ খুব খুশি। ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে আমার ভক্ত আমাকে পেয়ে কিন্তু মনের দিক দিয়ে স্যাটিসফাই, যে সরাসরি পেলাম লাইভে, তাই তো? আমি একটু আমার চাকরির ব্যাপারে, চাকরির কোনো যোগ আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি বহুদিন ধরে চেষ্টা করছি। বলছি দিদি ভাই বলছি, মেষ লগ্ন, মকর রাশি, শোভনা নক্ষত্র, দেবগণ, কেমন? হ্যাঁ। আচ্ছা
চাকরির বিষয় না, দেখছি। দেখুন আমি একটা কথা বলি, আর ফার্স্ট কথা আপনাকে বলি, আপনি এক ছোটখাটো একটা ভালো কিছু করতে গিয়েও মাইনর একটা ছোট বদলাম হতে হতে রক্ষা পেয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ আমি যদি অন্যায় বলি আমাকে বলবেন, লাইভে সকলেই শুনছে, হয়তো আপনাকে কেউ চিনতে পারছে না কিন্তু আমাকে দেখছে, কিন্তু আপনি ভালো কিছু করতে গিয়ে একটা ফালতু বদনামে জড়াতে জড়াতে রক্ষা পেয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ ধন্যবাদ। 7, 8, 9, 10, 11, 12, দেখুন এখানে আমি যা দেখতে পাচ্ছি ভালো একটা যোগ কিন্তু আপনার দেখাচ্ছে। বিগত প্রায় 1 বছর ধরে যে আপনি একটা নাজেহাল হয়েছেন, হ্যাঁ বিগত 1 বছর ধরে যে নাজেহালটা হয়েছেন, এবারে একটা ভালো যোগ দেখাচ্ছে, অবশ্যই ভালো একটা কানেকশন দেখাচ্ছে, কিন্তু প্রবলেম যেটা দেখাচ্ছে এখানে আপনার একটা কালসর্প দোষ আছে, এখানে আপনার একটা কালসর্প দোষ আছে, কালসর্প দোষটা আপনাকে খণ্ডন করতে হবে। এবং শনির 7.5, সরি, এবং শনির 7.5 চলছে, শনির 7.5 চলছে, কালসর্প দোষটা কাটাতে হবে, কাটাতে পারলে তাহলে ভালো একটা যোগ কিন্তু হবে। কিন্তু আপনি যখনই কিছু ভালো কাজ করতে যাবেন উল্টে আপনার একটা বাজে বদলাম চলে আসবে, মানে এমনই একটা বদলাম আসবে, সাংসারিক মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে আপনার উপর একটা ব্লেম দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন কি বললাম? আরেকবার বল। সাংসারিকের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকিয়ে আপনার উপর একটা বদলামের যোগ আসবে, বুঝতে পেরেছেন? আপনি যদি কারোর সঙ্গে কোনো বাইরে কথা বলেন তো সেটা বাজে কথা গিয়ে আপনার উপর দিয়ে একটা চর্চায় নেগেটিভ একটা ভাইব্রেশন খাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এটাই কিন্তু একটা হতে গেছিল, এটাই একটা হতে হতে গেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর বিশ্বাস করুন আপনি সেই প্রকৃতির মানুষ নন, কিন্তু একটু কারোর সঙ্গে ভালো কথা বলতে গেলে বলে ও ওর সঙ্গে জড়িয়ে গেছে। তো এইরকম একটা ক্যালকুলেশন আমরা ছকে দেখছি, এই বছর আবার একটা শেষের দিকে হবে, খুব রিসেন্ট হবে, খুব রিসেন্ট, সময় খুব কম। লাইনটা কাটুন, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। লাইনটা কেটে দিন প্লিজ, লাইনটা কাটুন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আরো চেম্বার আছে পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স, এবং তারাপীঠ, মেচেদা, শিয়ালদা, বাগনান, দুর্গাপুর, শিলিগুড়ি, এতগুলো চেম্বার আছে। মাথায় রাখবেন আগামী 5ই রবিবার, আগামী 5ই জুলাই রবিবার পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স আমি বসছি। অগ্রিম বুকিং করুন, অগ্রিম বুকিং করুন, সময় সাপেক্ষ, খুব কম সময়, যোগাযোগ করুন। আমি আপনার পাশে নাম্বার, আমি আপনার পাশে আছি 9903854445 এবং 8582829399, দুটি নাম্বার আছে, দুটি নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। ওম নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শিস্তিতে বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তে। ওম নমো, ওম নমো, ওম নমো। সকলের মঙ্গল হোক। জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা, জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা তারা, জয় দক্ষিণ কালী, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ ব্রহ্ম কৃষ্ণ সে গুরুবে নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর কোনো কষ্ট পেলে আমি আপনার পাশে আছি। জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্যদেব জিত প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএস